আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি সুযোগ দিয়েছেন ক্লাস করার। গত ক্লাসে পড়ানো হয়েছিল লাম হরফে যোগে যে ব্যবহারগুলো আছে। যদি ফেয়েলের শুরুতে লাম ব্যবহার করতেই হয় তাহলে তার পূর্বের ফেয়েলের অনুকরণে ওয়াহেদ হলে ওয়াহেদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা, মুযাক্কার এবং মুয়ান্নাস হলে উভয়টাই লামের পরে মুযাক্কার মুয়ান্নাস নির্ণয় করা উচিত। আর যদি মাজদার ব্যবহার হয় তাহলে শুধুমাত্র মাজদার দ্বারাও অর্থ প্রকাশ পাবে। তো ইনশাআল্লাহ সেই সুবাদে আজকে ইনশাআল্লাহ আমাদের কিছু ইবারত পড়ব আমরা। ইবারত থেকেই আমরা বুঝতে পারবো যে আমাদের পড়া হয়েছিল কিনা। এখানে কিছু শব্দার্থ আছে, যেমন আল কিতাবাতু, যেমন লিল কিতাবাতি অর্থ হচ্ছে লিখার জন্য, আশুরব অর্থ হচ্ছে পান করা, লিশুরবি অর্থ হচ্ছে পান করার জন্য, আল ফাহমু অর্থ বোঝা জানা, তো লিল ফাহমি অর্থ হচ্ছে বোঝার জন্য, আর সওম অর্থ হচ্ছে রোজা, লিল সওমি অর্থ রোজার জন্য। মানে এগুলো ব্যবহার করার জন্য বলছে। এগুলো আপনারা যদি পড়ে থাকেন ইনশাআল্লাহ এবার আপনারা পারবেন। তো আমি আজকে ইফতিখার ভাই আপনি আগে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে খরজা রাশিদান মিনাল বাইতি। ইফতিখার ভাই শুনতে পাচ্ছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। খরাজা রাশিদু মিনাল বাইতি। রাশিদু ফার্স্টেই ভুল। রাশিদুন, খরাজা রাশিদুন মিনাল বাইতি লিয়াজহাবু ইলাল মাদ্রাসাতি। লিয়াজহাবু লাম আসলে আমরা দেখিয়েছিলাম যে লামটা আসলে কি হয়, পরবর্তী শব্দে জবর জবর হয় লিয়াজহাবা। খরাজা রাশিদুন মিনাল বাইতি, রাশিদ বাড়ি থেকে বের হলেন, ইয়াজহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে যাওয়ার জন্য। এখানে দিকে অর্থটা প্রকাশ করার প্রয়োজন নেই, মাদ্রাসায় যাওয়ার জন্য। মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি বের হলেন, বাড়ি থেকে। জাহাবাত বিতু ফাতিমাতু বিনতে, জাহাবাত বিনতি বিনতি কেন? ফাতিমাতু, বিনতি কেন? জের কেন হলো? বিনতু জাহাবাত বিনতু ফাতিমাতু, ফাতিমার বোন গেল। বিনতুর অর্থ বোন। কন্যা, সরি কন্যা, মেয়ে। ফাতিমার মেয়ে গেল ইলা। আপনি আবার বলুন, আবার থেকে বলুন। জাহাবাত বিনতু ফাতিমা, ফাতিমা ফাতিমাতা বিনতু ফাতিমাতা ইলাল হাদিকাতি, ইলাল নাম আছে ইলা হাদিকাতিল মঞ্জিল। এটা মঞ্জিল। শব্দটা মানজিলুন পড়েন না, এটা মানজিলুন। জি, শব্দটা হচ্ছে মানজিলুন, গৃহ। মানজিলুন ইলা হাদিকাতিল মানজিলুন। এই মানজিলু কেন হবে? মানজিলি। লিতাল আবা হুনাকা মা জাইনাব, মা জাইনাব। কোনটা? জি, জাইনাবা, জাইনাবি, জাইনাবু কোনটা হবে? মা জাইনাব, জাইনাবি। আপনি কখনো শুনছেন মেয়েরা জের গ্রহণ করছে এখন পর্যন্ত? ও নাকা মা, মেয়েরা কখনো জের গ্রহণ করে না।
নতুন শুনলেন নাকি এটা? ভুলে গেছি। হ্যাঁ, ফাতেমার কলম আরবিটা কি হবে জানি? জি, ফাতেমার কলম, এটার আরবি কি হবে? ফাতিমার কলম, কালাম, কালামুল ফাতিমাতু, ফাতিমাতা। বুঝা বলেন, আবার চিন্তা ভাবনা করে বলেন। মুজাফিলাই না? হ্যাঁ, আবার বলুন, আবার বলুন, ভেবে বলুন। বলুন, হয়েছে তো? কালামু, কালামু ফাতিমাতু। আরে তু কেন হবে? তা তা কেন হবে? এখন কোন হুজুর তি হইব তাইলে না? মাহমুদ ভাই বলেন তো, কলামু ফাতিমা তা তু কি কোনটা? কলামুল ফাতিমাতা জবর গ্রহণ করবে, মুয়ান্নাস এ কারণে জবর গ্রহণ করবে। হ্যাঁ, জের গ্রহণ করার কথা, জবর গ্রহণ করবে। তো আমরা তো জানি মুয়ান্নাস যেগুলো হয় এগুলো জেরের জায়গায় জবর গ্রহণ করে। এখন আমি যদি বলি মাজিদের কলম আরবিটা কি হবে? কালামু মাজিদি, মাজিদিন, মাজি দিন, মাজিদি। তো মাজিদিন, শেষে জের গ্রহণ করছে মাজিদ। তাহলে আমরা জানলাম মুজাক্কার শব্দের শেষে জের হয়, আর মুয়ান্নাস শব্দের শেষে জেরের জায়গায় কি হয়? জবর, এক জবর। তাহলে মা জাইনাবি বা বু কোনটা? মা জাইনাবা। পুরান পড়া ভুলে গেলে যা হয় আর কি। হ্যাঁ, বলেন। জাহাবাত বিনতু ফাতিমাতা ইলাল হাদিকাতি মানজিলু তাল আবা হুনাকা মা জাইনাবা। জয়নবের ফাতিমার মেয়ে বাগানের দিকে গেল। হুনাকা মা জাইনাবা। এটা অর্থ পাচ্ছি না। তিল মানজিলি অর্থ কি? মঞ্জিল অর্থ হলো ঘর, বা না, মঞ্জিল অর্থ, মঞ্জিল অর্থ তো ঘর। তো গৃহের বাগানে গেছে, শুধু গৃহের বাগান। এই তাল আব, এটা হোনাকা মা জাইনাবা। অর্থ বলতে পারতেছেন না? কি না? লিতালাব অর্থ কি? খেলার জন্য। খেলার জন্য। কার সাথে? হুনাকা মা হোনাকা মা জাইনাবা, জাইনাবের সাথে। হুনাকা অর্থ নাকি? এখানে। জাইনাবের সাথে খেলার জন্য ঘরের বাগানে, গৃহের বাগানে। সেখানে গেল। সেখানে হুনাকা অর্থ কি? ফাতিমার কন্যা গৃহের বাগানে গেলেন জয়নবের সাথে খেলার জন্য। ফাতেমার মেয়ে গৃহের বাগানে গিয়েছে, সেখানে জাইনাবের সাথে খেলার জন্য। সেখানে বলতে হবে। হুনাকা অর্থ কি তাহলে? জি, হুনাকা, জি, সেখানে। তারপর আনা আ'বুদুল্লাহ লি আদখিলাল জান্নাতা।
আনা আবুদাল্লাহ লিআদখিলাল জান্নাতা, আমি আল্লাহর ইবাদত করি জান্নাতে প্রবেশের জন্য। কুলতু লি জায়নাবা, জয়নব বললেন, কুলতু লি জায়নাব, কুলতু হইলে কি জায়নাব বললে? জায়নাব বা কুলতু শব্দের অর্থ কি? ও কুলতু হলো আমি বললাম। আপনাদের কইতেছেন জায়নাবে নাকি কইছে? কুলতু লি জায়নাব অর্থ কি? কুলতু লি জায়নাব, জায়নাবের জন্য বললাম। আল্লাহু আকবার। এখানে জন্য শব্দের অর্থ আসে? আপনি ভুলে গেছেন আল কওলু মাজদারের সাথে সেলা ব্যবহার হয় লাম, যাকে বলা হয় তার শুরুতে লাম আসে। এটা তো জন্যের অর্থ দানের জন্য লাম আসবে না, এটা অব্যয়, এটা সেলা। জয়নবকে বললাম, রাইট। কুলতু লি জায়নাব, জয়নবকে বললাম, ইয়া জায়নাব, ইয়া জায়নাবু। এখানে কি খুজি হবে? খুজি হাজাল কুবা। জি জি জি, খুজি মুয়ান্নাসটা। জি, খুজি তুমি করো। খুজি হাজাল কুবালি তাসরিবি মাও বারাদা। লিতাশরিবি মা আন বারিদান। অর্থটা বলতে পারতেছি না তো। আচ্ছা, খুজি তুমি নাও হাদাল কুবা, এই গ্লাসটি গ্রহণ করো। এত গ্রহণ না, গ্লাস দেওয়ার সময় আমরা বলি গ্লাস গ্রহণ করো। ও আচ্ছা, হ্যাঁ, নাও। ইয়া জাইনাবু, হে জাইনাব, খুজি গ্রহণ করো বা নাও, হাজাল কুবা গ্লাস, এই গ্লাসটি নাও, এই গ্লাসটি নাও, এই তাসরিবি এবং পান করো মা আন বারিদা। কি পান করো নাকি পান করার জন্য? জি জি, তা পান করার জন্য, পানি পান করার জন্য গ্লাসটি নাও। এরপর মাহমুদ ভাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরসালাল্লাহু রাসূলাহু লিইখরিজান নাসা মিনাজ যালামি ইলান নূরি। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন লিইখরিজান নাসা, মানুষকে বের মিনাজ যালামি, মানুষকে বের করার জন্য, অন্ধকার থেকে বের করার জন্য, ইলান নূরি, আলোর দিকে। খালাকাল্লাহুল ইনসানা লিয়াবুদাহু ওয়া ইউতিআহু। উস্তাদ জি, এটা কি মুতাফ ইলাইহি হইছে এখানে? মুতাফ না, এটা মাতুফ আলাইহি। মাতুফ আলাইহি। জি। খালাকাল্লাহুল ইনসানা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদাহু ওয়া ইউতিআহু, লিয়াবুদাহু, তার ইবাদতের জন্য, ওয়া ইউতিআহু, এবং আনুগত্যের জন্য। ক্বালাতিল উম্মু লি বিনতুহা, ক্বালাতিল উম্মু লি বিনতুহা। বিনতুহা হয় লোকের লাম আসার সব লিবিনতিহা। ক্বালাতিল উম্মু লিবিনতি, মা তার মেয়েকে বলল, ইযহাবি ইলা ফিরাশিকা, তুমি যেও না, ইযহাবি, তুমি যাও, ইলা ফিরাশিকা তানামি। আর নাম অর্থ একটু বলে দিলাম।
ফিরাশিকা ইলা তানামি, তুমি তোমার বিছানায় ঘুমাতে যাও, আলা ইসমুল্লাহি, আল্লাহর নামে। ইসমু কিভাবে হবে, আলা আসছে যেহেতু। আলা ইসমিল্লাহি। জি, এবার আসেন একটু খেয়াল করেন, এখানে আলা ইসমিল্লাহ না বলে আলা ইসমিল্লাহ হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক। আলা ইসমিল্লাহি। قامت تلميذ الذكي, ছাত্র জাকিউন মেধাবী ছাত্র, দাঁড়ালো, লিইউজিবু জবাব দেওয়ার জন্য, আলা সুআল আল মুআল্লিমি, আবার বলুন, ক্বালা তিলমিযু। তিলমিযু জাকিয়ু লিউজিবু আলা। ভাই লাম আসছে, খেয়াল করে দেখেন। লিউজিবি জি, একটা জিনিস বুঝতে বারবারই। আরে লিউজিবি হবে কেন, খেয়াল করে দেখুন। লিউজিবা। হ্যাঁ, ইসিমের শুরুতে নাম আসছে ওইটার মধ্যে জেদ দেয়, আর ফেলের শুরুতে নাম আসলে কি দেয়? আমি এই বিষয়টা একটু প্যাচ লাগতেছে ওস্তাদজি, মানে ইসমের শুরুতে লাম আসলে জের জবর হবে, জের হবে, জের হবে, আর ফেলের শুরুতে নাম আসলে জবর হবে। জি, শেষে জবর হবে। লিউজিবা আলা সুআলিল লিউজিবা আলা সুআলিল মুআল্লিমি, ছাত্র মেধাবী ছাত্র দাঁড়ালো জবাব উত্তর দেওয়ার জন্য, আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেধাবী ছাত্র দাঁড়ালো। জি, আখাযতুল বুনদুকিয়াতু, وذهب إلى غابة بعيدة। আবার বলুন, এটা ওস্তাদি পারতেছি না। আবার বলুন সুন্দর করে। আখাযতুল বুনদুকিয়াতা। ওইটা আখাযতুল বুনদুকিয়াতা ওয়াযাহাবা ইলাল গাবাতি। আচ্ছা শুনেন একটু খেয়াল করেন। আখাযতু যদি আমরা ফার্স্টে বলে থাকি তাহলে যাহাবাত কেন বলবো? ও আখাযতু ওয়াযাহাবতু। জি, বারবার কেন দিয়ে দিতে হবে এটা? এটা তো আমাদেরকে ইঙ্গিত দিল ফার্স্টে যে তু যেহেতু দিছি তাহলে ও সবগুলোই এখন তু হবে। আখাযতুল বুনদুকিয়াতা ওয়াযাহাবতু ইলা গাবাতি। ইলা গাবাতিন বাঈদাতিন। ইলা গাবাতিন বাঈদাতিন। বাঈদুন ওস্তাদি অর্থ, বাঈদুন অর্থ দূরের বন। ওয়াযাহাবতু ইলা গাবাতিন বাঈদাতিন, এবং দূরে বনে গিয়েছি। আখাযতু বুনদুকিয়াতু, বন্দুক নিয়ে বন্দুকিয়াতু নাকি তা? বুনদুকিয়াতা। আখাযতু বুনদুকিয়াতা, বন্দুক নিয়ে, ওয়াযাহাবতু ইলা গাবাতি বাঈদাতিন, এবং দূরের বনে গিয়েছে। পারতেছি না। সাদা ইয়াসিদু, আসসাইদু অর্থ শিকার করা। ইয়াসিদু তাসিদু তাসিদিনা আসিদু। আসিদু যদি হয় লাম যেহেতু আছে, আসিদা বলুন। লিআসিদা নামরন, লিআসিদা নামরন। ভাই অর্থটা কি হবে? ভাই জি, লিআসিদা নামরন অর্থ কি? পারতেছি না তো ওস্তাদ।
আল্লাহ হেফাজত করো। শব্দগুলো সব দিছিলাম, সব ভুলে গেছেন আপনারা। সিদ্ধান মানে ইয়া সিংহ না, কি কি বলেন আপনি এগুলো? না আপনাদের যে অনেকগুলো শব্দার্থ দিয়েছিলাম, আপনাদের মনে আছে? আপনাদের দিয়েছিলাম নাকি অন্য কাছে দিয়েছিলাম? আমাদের খেলাই আমাদের এই শব্দটা মনে হয় পড়ানো হয়নি ওস্তাদ জি। হরিণের বিকি। বাঘ নামরুন অর্থ কি? নামরুন অর্থ বাঘ। জি। আল্লাহু আকবার। ওটা শিকারী, শিকারী সয়দুন, শিকারী। সয়দ অর্থ শিকার করা। আমি বাঘ শিকারের জন্য দূরের বনে গিয়েছি। আমি বাঘ শিকারের জন্য দূরের বনে গিয়েছি। জি। তাদখুলু তাদখুলু জি, আর পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করিনি। ঠিক আছে ঠিক আছে। এবার আমরা নাহক ক্লাসে চলে যাই। একটু আচ্ছা এখানে একটু বলে দিই। পারবো না বললে হবে না তো, ইনশাআল্লাহ এগুলো তো শিখতে হবে, তাই না? আমাদের জন্য তো মানে এমন না যে মাঝখানে গ্যাপ দিয়ে চলে যাব, এরকম আমাদের সুযোগ নেই। তামরিন গুলো একটু লক্ষ্য রাখবো এবং ইবারত গুলো, বিশেষ করে শব্দার্থ, মাজদার এবং ইবারত, এগুলো আমাদের মাস্ট বি শিখতেই হবে। এখানে কোনো প্রকার ছাড়াছাড়ি নেই। এগুলো ভাই কষ্ট হলেও একটু সময় দিতে হবে, যেহেতু আমরা পড়তে আসছি। এক্ষেত্রে কোনো মিসিং যেন না হয়। আল্লাহু আকবার। যাই হোক, এগুলো এবারটা শিখে নিচে একটু খেয়াল করুন। হাম্মামুন গোসলখানা, মুযনিবুন পাপী, যামবুন অর্থ কি? পাপ। যামবুন অর্থ পাপ। শাইখুন কাবীরুন অতি বৃদ্ধ। শাইখুন কাবীরুন অতি বৃদ্ধ। শায়েখ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ। যদিও শায়েখ দ্বারা আমরা এখন বুঝি অনেক বড় আলেম, এদেরকে আমরা শায়েখ বলি, তাই না? তো যারা হচ্ছে প্রবীণ আলেমে দিন সৌদিতে, তাদেরকে শায়েখই বলে। বাট শায়েখ এর শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধ। কখনো কোনো বৃদ্ধকে যদি আমরা ইঙ্গিত করতে চাই আরবিতে, তখন শায়েখ বলবো। আবার কখনো কোনো আলেমের যদি অনেক প্রবীণ আলেম, হ্যাঁ, অনেক আলেম শিখছে, তাদেরকেও শায়েখ বলা যায়। তো স্থানকাল পাত্র ভেদে শায়েখের অর্থ পরিবর্তন হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। সামনে চলে এগুলো, এই শব্দার্থগুলো শিখবো আমরা। তারপরে এবার আর সামনে দিব। আচ্ছা, এগুলো তো আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা একটু দেখেন। রাশিদুন, ইয়া রাশিদু, একটু খেয়াল করুন। রাশিদুন থেকে ইয়া রাশিদু, ইয়া আসলে এক পেশ গায়েব হয়ে যায়। আলিফ লাম আসলে এক পেশ গায়েব হয়ে যায়। মুজাফ হলে এক পেশ গায়েব হয়ে যায়। এগুলো পড়ছিলাম অনেক আগে, আপনাদেরকে শিখাইছিলাম, আল্লাহ জানে মনে আছে কিনা। তারপর আজকে যেহেতু নতুন ভাবে আসছে, নতুন ভাবে পড়া দিচ্ছি। রাশিদুন থেকে ইয়া রাশিদু কেন হলো? ইয়া আসার কারণে এক পেশ গায়েব হয়ে গেছে, ইয়া রাশিদু। তো ইয়া হচ্ছে হরফে নিদা, আর হচ্ছে রাশিদু হচ্ছে মুনাদা, তাই না? মনে আছে এগুলো? এগুলো পড়াইছিলাম। ইয়া আয়া হায়া আয়, এগুলো পড়াইছিলাম। তারপরে হচ্ছে সাদিক রাশিদিন, মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। সাদিক রাশিদিন, খেয়াল করে দেখুন, সাদিক পেশ হয়েছে, রাশিদিন মুজাফ ইলাইহি, এজন্য দুই জার হয়েছে। তো ইয়া সাদিক রাশিদিন, ইয়া আসার কারণে সাদিকটা কি হয়ে গেল? জবর বিশিষ্ট হয়ে গেল। তো একই কথা, ইয়া হরফুন নিদা, সাদিক রাশিদিন
আল মুনাদা আল মুযাফ, অর্থাৎ এই যে মুনাদাটা হয়েছে এটা কোনটা হয়েছে? মুযাফটা হয়েছে, তাই না? আমি রাশেদকে ডাকি না, রাশেদের বন্ধুকে ডেকেছি, এজন্য মুযাফ মুনাদা হয়েছে, মুনাদা মুযাফ। আর আমরা জানি মুনাদা যে হয় সে সর্বদা জবর বিশিষ্ট হয়, পেশ বিশিষ্ট হতে পারবে না। যাকে ডাকবো সে জবর বিশিষ্ট হবে। তাহলে বিনতু আয়েশা তা লেখা আছে, তাহলে আমি যদি এখন এখানে ইয়া যোগ করি তাহলে কি হবে? ইয়া বিন কি হবে? ইয়া বিনতা, হ্যাঁ, ইয়া বিনতা আয়েশা, আয়েশার মেয়ে। আবার এখানে দেয়া আছে ইয়া উখতা মাজিদিন, হে মাজিদের বোন। ইয়া আখা ফাতিমাতে, হে ফাতিমার ভাই। ইয়া ইমামাল মসজিদি, হে মসজিদের ইমাম। ইয়া ফাল্লাহাল ক্বরিয়াতি, হে গ্রামের কৃষক। আপনাদের যোগ করে পড়ো, অর্থ বলো। ইয়া বিনতা আয়েশা, হে আয়েশার কন্যা। ইয়া এখানে একটু খেয়াল করুন, আবু খালিদিন, আবু খালিদিনটা আপনারা কিভাবে পড়বেন দেখি, আপনারা দেখতে পারেন কিনা? ইয়া যোগ করে এখানে কিভাবে পড়বেন? ইয়া আবা খালিদিন। মাশাআল্লাহ, জি, ইয়া আবা খালিদিন হবে। তারপরে ইয়া তাজিরাল মদিনাতি, হে শহরের ব্যবসায়ী। ইয়া মুআল্লিমা রাশিদিন, হে রাশিদের শিক্ষক। যাই হোক, ইনশাআল্লাহ এগুলো শিখব। তারপরে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আরেকটা উত্তর পড়া, চমৎকার একটা পড়া। এগুলো অনুগ্রহ করে আমি একটু একটু করে দিচ্ছি, আপনাদের উপর ভয় পাই তো আপনারা আসলে পড়েন কিনা। না পড়লে তো ভাই সামনে আগানো যাবেন। আমরা তো মন চায় একদিনে একটা দাস শেষ করে ফেলি, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি এবং আপনাদের প্রফুল্লতা দেখে তো আমি নিজেই দুর্বল হয়ে পড়ি। এদিকে একটু লক্ষ্য রাখেন প্লিজ। আমাদের আর বেশি সময় হাতে নাই, ইনশাআল্লাহ এই কিতাব শেষ হয়ে যাবে যদি আপনারা অ্যাক্টিভ হন। এবার আসি নাহু শিখি ক্লাসে। নাহু শিখি কি ছিল মনে আছে? মুরাব মাবনি ছিল, তাই না? মাবনি ইয়া ছিল আপনার হলো ইসমে গায়রে মুতামাক্কিন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসমে গায়রে মুতামাক্কিনের যে প্রকার। হ্যাঁ, ইফতেখার ভাই বলুন, ইসমে গায়রে মুতামাক্কিন কয় প্রকার ও কি কি? এই ইফতেখার ভাই, জি বলেন। গায়রে মুতামাক্কিন কয়টি ও কি কি? জমির গায়রে মুতামাক্কিন, ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার। এটা পড়া হয়নি আজকে উস্তাদ। মাহমুদ ভাই বলুন। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজমারাত, আসমায়ে ইশারাত, আসমায়ে মাউসুলাত, আসমায়ে আসমায়ে আফআল, আসমায়ে আসমায়ে জুরুফ, মুরাক্কাবে মুরাক্কাবে বানাতি মুরাক্কাবে বানাই, আরেকটা হচ্ছে মুরাক্কাবে কিনায়াত। মুরাক্কাবে কিনায়াত। আচ্ছা মাশাআল্লাহ, আজকের পড়া একটা চমৎকার পড়া। এই পড়াটা আপনারা আগেও পড়েছেন। আপনাদেরকে এটা সম্পর্কে আমি মনে হয় একটা শীটও দিয়েছি, মনে আছে? জমিরের বিষয় আমি তারপরে পড়েছি। মুজমারাত শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। এইটা একটু খেয়াল করেন। আমরা আলোচনা করতেছি হচ্ছে কি ইসমে গায়রে মুতামাক্কিন নিয়ে। ইসমে গায়রে মুতামাক্কিন মোট 8 প্রকার, যারা সেখানে অনুগ্রহ করে শিখে নিন। তো এর মধ্যে প্রথম প্রকারটার নাম হচ্ছে মুজমারাত। এটা জমিরের বহুবচন। মুজমারাত, জমির কাকে বলে? ইসমে যাহির, প্রকাশ্য ইসিম এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে জমির বলে। বাংলায় জমিরকে সর্বনাম বলা হয়। প্রকাশ্য ইসিম বলতে
খালেদ, রাশেদ, হ্যাঁ আয়েশা, ফাতেমা, এগুলো তো নাম, ইসিম, প্রকাশ্য ইসিম। এগুলোর পরিবর্তে সে, তুমি, হ্যাঁ আমি, তো এগুলো এই যে ইঙ্গিতবাচক কথাগুলো অর্থাৎ বলে সম্বোধিত যে শব্দগুলো, এগুলোকে বলা হয় জমির। কথা ক্লিয়ার? কাউকে উদ্দেশ্য করে কোন শব্দ ব্যবহার, এটাকেই বলা হয় জমির। অমুকে, তমুক, এরকম বলি না আমরা, সে, তুমি, আমি, এগুলোকে বলা হয় জমির। তো ইসমে জাহের এর পরিবর্তে, ইসমে জাহের মানে হচ্ছে প্রকাশ্য ইসিম, প্রকাশ্য নাম, আপনার নিজস্ব নাম আছে। এখন আমি যে আপনাকে আপনি বললাম, এটা তো আর আপনার নাম না, কিন্তু ইঙ্গিত করতেছে আপনাকে। এইভাবে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলে। ক্লিয়ার? ইনশাআল্লাহ এগুলো শিখে নেবেন। তাহলে ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকারের প্রথম প্রকার হচ্ছে মুজমারাত, জমিরের বহুবচন। মুজমারাত অনেকগুলো জমির। তো জমির মোট কত প্রকার ও কি কি? জমির মোট 5 প্রকার। এগুলো আমি দিয়েছি, এগুলো এখন থেকে ইনশাআল্লাহ আমরা আবার জমিরের দিকে ফিরে যাব। তারপরও আমি একটু এখানে শিখাই দিই। জমিরে মারফুআ মুত্তাসিল, জমিরে মারফুআ মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। ক্রিয়া সংযুক্ত কর্তৃকারকের সর্বনাম। এই শব্দগুলো অনেকের কাছে কঠিন হয়। এই শব্দগুলো অনেকে বুঝতে কষ্ট হয় বিধায় আমি সম্ভবত লিখে দিয়েছিলাম না? জি, দেখা জমির সর্বমোট 5টি। জমিরে মারফুআ মুত্তাসিল। এখানে একটা জিনিস আপনারা এসা নাহব শিখের এই অধ্যায়টা আমরা ইনশাআল্লাহ আমাদের এই শীট থেকে শিখে নেব। এটা মনে হয় আছে আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম আমি। তো এখান থেকে মুজমারাত যে 5টি আছে, তার মধ্যে একটা হচ্ছে জমিরে মারফুআ মুনফাসিল, ফাইলের ওই জমির যা ফেল থেকে পৃথক হয়ে আসে। এই শব্দগুলো একটু সহজ হয় না? কি বলেন? নাকি এটা মনে হয় সহজ? ক্রিয়া সংযুক্ত কর্তৃকারকের সর্বনাম কোনটা সহজ লাগে আপনাদের? আপনি যেটা লিখলেন সেটাই বলুন। তাহলে এটা যদি হয়, এইভাবে আমরা এখন থেকে এই চ্যাপ্টারটা, অর্থাৎ এই যে জমিরের চ্যাপ্টারটা এখানে দেয়া আছে, কিন্তু আপনারা খেয়াল করে দেখেন। জমিরে মারফুআ মুত্তাসিল কাকে বলে? জমিরে মারফুআ মুত্তাসিল ওই জমিরকে বলে যা আমেলে রাফিআ এর সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়। জমিরে মারফুআ মুত্তাসিল কয়টি, সবগুলো দেখেন বিস্তারিত দেয়া আছে। তো আমরা বই থেকে না পড়ে, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দিয়েছিলাম, এগুলো এখান থেকে শিখে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এই শিক্ষাটা যদি আপনাদের একদিনে কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ, 2 দিনে কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ। কারণ এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে, তো এই পৃষ্ঠাগুলোর উপরে ডিপেন্ড করবে আমাদের ক্লাসে। দেখুন একটা জিনিস খেয়াল করুন, মুজমারাতের 1 পৃষ্ঠা। জি, এখানে যে জমিরে মারফু মুত্তাসিল মুনফাসিল, এটা এখানে দেওয়া হয়েছে আনা প্রথম। বুঝি নাই আবার। জমিরে মারফুআ মুনফাসিল 14টা জমির, যে এখানে আনা প্রথমে 1 নম্বরে দেওয়া হয়েছে। এইভাবে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুমা, আনতা আনতুমা আনতুমা আনতে আনতুমা আনতুনা, আনা নাহনু হবে। আমি তো আনাই হাসতে আনছিলাম, আনা নাহনু, আনতা আনতুমা। এখানেও তো একই লেখা, দেখেন খেয়াল করুন। এই যে 1 নাম্বার আনা, 2 নাম্বার নাহনু, 3 নাম্বার আনতা, 4 নাম্বার আনতুমা। জমিরে মারফুআ মুনফাসিল গায়েব হাজির মুতাকাল্লিম, এইভাবে বললে সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে 14টা বললেই হবে, অর্থটা বুঝলেই হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা জমিরগুলো আমাদের শীট থেকে শিখে নেব, যেগুলো আমরা দিয়েছিলাম ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।